আসসালামু আলাইকুম, ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। সবসময় তো ডায়াবেটিক ফুড নিয়েই কথা বলি, আজকে একটু অন্য কথাগুলো বলি। এই ডায়াবেটিস থেকে শুধু মানুষের পায়ের ইনফেকশানই হয় না, ডায়াবেটিসের অনেক ধরনের কমপ্লিকেশান আছে। এর ভিতরে দেখা যায় যে আমি যদি মাথা থেকে পায়ের দিকে নামি, দেখা যাচ্ছে যে চোখে এফেক্ট করে, যেমন রেটিনোপ্যাথি হয়। এই যে আমার মনির ভাই, উনি 18 বছর ধরে ওনার প্রায় ডায়াবেটিস, উনি 13 বছর ধরে ইনসুলিন নেন। ওনার 4 বছর বা 3.5 বছর আগে এক পায়ের একটা অপারেশন করি, উনি ভালো হয়ে যান। আবার 2 মাস ধরে উনি আরেক পায়ের সমস্যা নিয়ে এসেছিলেন। কিন্তু এর মাঝখানে শুধু পায়ের সমস্যা না, ওনার অলরেডি উনি চোখে দেখতে পান না, রেটিনোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে হয়েছে। ওনার কিছুটা হার্টেরও প্রবলেম আছে, যেমন ইসচামিক হার্ট ডিজিজ, অর্থাৎ সেখানে রক্তনালীতে হয়তো প্রবলেম আছে। পরবর্তীতে দেখা গেল ওনার একটু কিডনিরও সমস্যা হচ্ছে, যেমন ক্রনিক কিডনি ডিজিজ। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে খুবই কমন কমপ্লিকেশান যেটা, যে ক্রনিক কিডনি ডিজিজ। এবং আস্তে আস্তে দেখা গেল যে ওনার পায়ের দিকে রক্তনালীরও প্রবলেম হচ্ছে। তাহলে এটাও কিন্তু ডায়াবেটিসের একটা কমপ্লিকেশান। এরপর দেখা গেল ওনার পায়ের বোধশক্তিও এদের গত 2 বছর ধরে কমে গেল। উনি কোনো আঘাত পেলে কিন্তু সহজে বুঝতে পারেন না, কাটাছেঁড়া হইলেও বুঝতে পারেন না, এজন্যই কিন্তু ওনার পায়ের ঘাগুলো হচ্ছে। তাহলে এই যে চিন্তা করেন যে ডায়াবেটিসটা আসলে কত ভয়াবহ। আমরা যদি আর্লি সচেতন হই, ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে প্রথম থেকেই যদি আমরা সেটাকে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করি, ডাক্তারের পরামর্শ নিয়ে ইনসুলিন দিই, পায়ের যত্ন নিই, তাহলে আমি মনে হয় যে সবাই ভালো থাকবেন আপনারা। এই কমপ্লিকেশনগুলো তাহলে আমরা সবাই এড়াতে পারবো। তো এই যে এড়ানোর গল্প, যেমন যেমন চোখের ডাক্তার লাগবে, হার্টের সমস্যা হার্টের ডাক্তার লাগবে, কিডনির ডাক্তার লাগবে, পায়ের সমস্যা রক্তনালীর সমস্যা ভাস্কুলার সার্জন লাগতেছে, এখানে নিউরোপ্যাথি নিউরোলজিস্ট লাগবে। তাহলে এইটা যদি উনি প্রথম জীবনে বুঝতে পারতেন, যদি নিয়ন্ত্রণে থাকতেন, কারণ ওনার একটাই, উনি দেশের বাইরে থাকতেন, তখন হয়তো ওনার খেয়াল রাখার মতো সারা জীবন কিন্তু ওই টাকা ইনকাম করা পরিশ্রম করেই গেছেন। ওনার যে ডায়াবেটিস আছে, নিজের টেক কেয়ার করতে হবে, সেটা হয়ে ওঠে নাই। তাহলে আপনার মাধ্যমে আমি আসলে সকল ডায়াবেটিক পেশেন্টকে বলতে চাই, এই যদি কমপ্লিকেশন, আপনি একটা বাস্তব প্রমাণ যে আপনার একজন ডায়াবেটিস রোগীর শরীরে ডায়াবেটিস থেকে কী কী কমপ্লিকেশন হতে পারে আপনাকে দেখলেই বোঝা যায়। চোখ, হার্ট, কিডনি, পায়ের রক্তনালী এবং পায়ের বোধশক্তি কম। তাহলে আপনাদের সবার জন্য পরামর্শ যে ডায়াবেটিসকে অবহেলা করবেন না, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করুন। প্রতি 6 মাস অন্তর একজন ডায়াবেটিস বিশেষজ্ঞকে দেখান, সারা শরীরে একটা চেক আপ করান, চোখ থেকে শুরু করে পায়ের যে যে পরীক্ষাগুলো আছে করান। আর ডায়াবেটিক ফুড সার্জন হিসাবে আমি পরামর্শ দিব যে পায়ে ঘা না থাকলেও অ্যাটলিস্ট বছরে 2বার হলেও আপনারা ফুড স্ক্রিনিং করবেন। ফুড স্ক্রিনিং করলে আমরা পাটা পরীক্ষা করে আপনার পায়ে যদি কোনো ঝুঁকি থাকে সেটা নিয়ন্ত্রণ করতে পারবো, সেই অনুযায়ী আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। তাহলে আশা করি যে আপনাদের পায়ের স্বাস্থ্যটাও ভালো থাকবে, পায়ের কোনো আঙ্গুল এমনকি অঙ্গহানির কোনো ঝুঁকি থাকবে না। তাহলে সবাই ভালো থাকবেন। মনির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।